বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এ পর্যন্ত 42টি ভিডিও রেকর্ডের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ক্রিয়া রূপান্তর উপস্থাপন করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এই 42টি রেকর্ডের মধ্যে 1 নং হতে 6 নং পর্যন্ত সুলাসি মুজাররদের সবল ক্রিয়ার, 7 নং হতে 14 নম্বর পর্যন্ত সোলাসি মজিদ ফি এর সবল ক্রিয়ার এবং 15 নং হতে 42 নং পর্যন্ত সোলাসি মুজাররদের বিভিন্ন প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সোলাসি মজিদ ফি এর 2 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের আহ, মিসাল গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, 2 নং ফর্মের সবল ক্রিয়া রূপান্তর উপস্থাপনকালে আপনাদেরকে অবহিত করেছিলাম যে সোলাসি মুজিদ ফি এর আওতাধীন 2 থেকে 10 নম্বর ফর্মকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর 2, 3 এবং 4 নম্বর ফর্মের প্রথম ভাগ, এর অভিন্ন গঠন সমূহ হচ্ছে আলামতে মুদারেতে পেশ আর আইন কালিমাতে জের। এইভাবেই 2, 3 এবং 4-এর গঠন করা হয়েছে। সেই হিসাবে 2 নম্বর ফর্মেও আলামতে মুদারেতে পেশ এবং আইন কালিমাতে জের হবে। আমি প্রতিটি গ্রুপের ন্যায় 2 নম্বর ফর্মের মিসাল গ্রুপে রূপান্তরের জন্য নির্ধারিত মাসদার হচ্ছে আত-তাওহীদ, যার মূল অক্ষর হচ্ছে ওয়া, হা, দা, দাল, আর অর্থ হইল একত্ববাদী হওয়া। এখন আমি আপনাদের সম্মুখে 2 নং ফর্মের মিসাল গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। 2 নং ফর্মের মাদি এর মিসাল গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আর তাওহীদ এর ফা কালিমা হচ্ছে ওয়া, আইন কালিমা হচ্ছে হা, লাম কালিমা হচ্ছে দাল। 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আমাদের সবল ক্রিয়া ছিল সাব্বাহা, ফা কালিমায় জবর, আইন কালিমায় তাসদিদের উপরে জবর এবং লাম কালিমায় জবর। সেই হিসেবে ওয়ার উপরে জবর, হায়ের উপরে তাসদিদ যুক্ত জবর এবং দালের উপরে জবর দিয়ে 14টি ক্রিয়ার প্রথম অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়ব গঠিত হবে হলো ওয়াহাদা। এখন আপনাদের সম্মুখে আমি এর গঠনটা উপস্থাপন করছি। মিসালের মাজির যেহেতু শুরুতে দুর্বল অক্ষর ওয়াও, অতএব এর কোনো পরিবর্তন না হয় ক্রিয়ামূল আর তাওহিদু এর একবচন পুলিঙ্গ নাম পুরুষ অথবা যাকে বলা হয় ওয়াহিদ মুজাক্কার গায়ব, এটা হচ্ছে ওয়াহাদা, সে একজন পুরুষ একত্ববাদী হয়েছে। এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের মিসালের মাদি এর রূপান্তর সমূহ উপস্থাপন করছি এবং প্রথমেই থার্ড পারসন বা গয়ব, যার প্রথম কলমে একবচন, দ্বিবচন এবং বহুবচন। আমাদের থার্ড পারসনের প্রথম ক্রিয়াটি অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত করলাম। ওয়াহাদা, সে একজন পুরুষ একত্ববাদী হয়েছে। দ্বিবচনে আলিফ মাদ দ্বারা হবে ওয়াহাদা, তারা 2জন পুরুষ একত্ববাদী হয়েছে। বহুবচনে ওয়াও মাদ দ্বারা ওয়াহাদু, তারা সকল পুরুষ একত্ববাদী হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, একবচনে ওয়াহাদাত, সে একজন মহিলা একত্ববাদী হয়েছে। দ্বিবচনেও আবার আলিফ মাদ দ্বারা ওয়াহাদাতা, তারা 2জন মহিলা একত্ববাদী হয়েছে। বহুবচনে ওয়াহাদনা, তারা সকল মহিলা একত্ববাদী হয়েছে। আপনাদেরকে প্রতিটি ক্রিয়ায় অবহিত করি যে এই মাদিয়ের 6 নম্বর ক্রিয়া অর্থাৎ বহুবচন স্ত্রীলিঙ্গর গঠনের এই জবরযুক্ত নুন হচ্ছে বহুবচনের স্ত্রীলিঙ্গের আলামত। তার পূর্বের অংশ অর্থাৎ ওয়াহাদ,
এইটাই পরবর্তী আটটা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে অহাদ দ্বারা শুরু হয়ে সেকেন্ড পার্সনের একবচন পুলিঙ্গ হবে ওয়াহাত্তা, তুমি একজন পুরুষ একত্ববাদী হয়েছ। এখানে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো এই যে দাল আর তা এর একই মাখরাজ, এই কারণে এই হা যে সরাসরি তাকে ধরবে, এই জন্য তায়ের উপরে তাসদিদ দিয়ে উচ্চারণ করতে হবে। দালটা লেখায় থাকবে কিন্তু উচ্চারণে আসবে না। এটা হবে ওয়াহাত্তা, তুমি একজন পুরুষ একত্ববাদী হয়েছ। ওয়াহাদ তুমা, তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হয়েছ। ওয়াহাদ তুম, তোমরা সকল পুরুষ একত্ববাদী হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ এক বচন ওয়াহাত্তি, তুমি একজন মহিলা একত্ববাদী হয়েছ। দ্বিবচন ওয়াহাদ তুমা, তোমরা দুইজন মহিলা একত্ববাদী হয়েছ। বহুবচন স্ত্রীলিঙ্গ ওয়াহাত্তুন্না, তোমরা সকল মহিলা একত্ববাদী হয়েছ। সেকেন্ড পার্সনের পর এখন আমি আপনাদের সামনে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি। আপনারা জানেন যে এর মুদাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই রকম। প্রথমে এক বচনে হলো ওয়াহাত্তু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ওয়াহাত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা একত্ববাদী হয়েছি। বহুবচনে ওয়াহাদনা, স্ত্রীলিঙ্গ ওয়াহাদনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা একত্ববাদী হয়েছি। এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন এবং বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন এবং বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়ব আমরা গঠন করেছিলাম। ওয়াহাদা, সে একজন পুরুষ একত্ববাদী হয়েছে। দ্বিবচন ওয়াহাদা, তারা দুইজন পুরুষ একত্ববাদী হয়েছে। বহুবচন ওয়াহাদু, তারা সকল পুরুষ একত্ববাদী হয়েছে। এখন স্ত্রীলিঙ্গ ওয়াহাদাত, সে একজন মহিলা একত্ববাদী হয়েছে। ওয়াহাদাতা, তারা দুইজন মহিলা একত্ববাদী হয়েছে। ওয়াহাদনা, তারা সকল মহিলা একত্ববাদী হয়েছে। এখানেও ওই সেই 14টা ক্রিয়ার এই ওয়াহাদনা, এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ অহাদ, এটা পরবর্তী আটটা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে হলো এক বচন হলো ওয়াহাত্তা, তুমি একজন পুরুষ একত্ববাদী হয়েছ। ওয়াহাত তুমা, তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হয়েছ। ওয়াহাত তুম, তোমরা সকল পুরুষ একত্ববাদী হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ এক বচন হচ্ছে ওয়াহাত্তি, তুমি একজন মহিলা একত্ববাদী হয়েছ। ওয়াহাত তুমা, তোমরা দুইজন মহিলা একত্ববাদী হয়েছ। ওয়াহাত্তুন্না, তোমরা সকল মহিলা একত্ববাদী হয়েছ। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ওয়াহাত্তু, স্ত্রীলিঙ্গ ওয়াহাত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা একত্ববাদী হয়েছি। বহুবচন পুলিঙ্গ ওয়াহাদনা, স্ত্রীলিঙ্গ ওয়াহাদনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা একত্ববাদী হয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের মিসালের মুদারের গঠন উপস্থাপন করছি। 2 নম্বর ফর্মের মিসালের মুদারেতে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আর তাওহীদু মাজদারের ফা কালিমা ওয়া, আইন কালিমা হা, লাম কালিমা দাল। এখন এর শুরুতে আলামতে মুদারে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী এর আলামতে মুদারিতে পেশ হবে। অতএব থার্ড পার্সনের আলামতে মুদারে যেটা 1 নম্বর ফর্মে জবর দ্বারা হয়েছিল আলামতে, এখানে 2 নম্বর ফর্মে পেশ দ্বারা হবে। অতএব ইয়ার উপরে পেশ, ফা কালিমা ওয়ার উপরে জবর, আইন কালিমায় হায়ের উপরে তারজিদ যুক্ত জে। কারণ 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুদারি হচ্ছে পেশ আর আইন কালিমায় হচ্ছে জে।
আর যেহেতু এটা মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হবে। তাহলে গঠিত হইল ইউওয়াহিদু। ইউওয়াহিদু এর গঠনটা একটু দেখি। শুরুতে পেশযুক্ত আলামতে মুদারের পর মাজদার, আর তাওহীদু এর ফা কালিমা ওয়াওতে জবর, আইন কালিমা হাতে জের যুক্ত তাসদিদ, এবং লাম কালিমা দালতে দালে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইউওয়াহিদু। সে একজন পুরুষ একত্ববাদী হবে। এখন আপনি আপনাদের সামনে এই 2 নম্বর ফর্মের মিসালের মুদারে রূপান্তর উপস্থাপন করছি, এবং বরাবরের মতো প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি যেটা গঠন করেছিলাম থার্ড পারসনের এক বচন পুলিঙ্গ, ইউওয়াহিদু, সে একজন পুরুষ একত্ববাদী হবে। দ্বিবচনে মাদিতে শুধু ছিল আলিফ মাদ, আর মুদারেতে হবে আলিফ মাদ এবং এর শেষে জের যুক্ত নুন। ইউওয়াহিদানি, তারা দুইজন পুরুষ একত্ববাদী হবে। বহুবচনে ওয়া মদের পরে জবরযুক্ত নুন। ইউওয়াহিদুনা, তারা সকল পুরুষ একত্ববাদী হবে। স্ত্রীলিঙ্গ এক বচনে আলামতে মুজারে পরিবর্তন, ইয়ার জায়গায় তা দ্বারা। তুয়াহিদু, সে একজন মহিলা একত্ববাদী হবে। দ্বিবচনে তুয়াহিদানি, তারা দুইজন মহিলা একত্ববাদী হবে। বহুবচন স্ত্রীলিঙ্গ ইউওয়াহিদনা। ইউওয়াহিদনা, তারা সকল মহিলা একত্ববাদী হবে। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন এক বচন পুলিঙ্গ, তুয়াহিদু, তুমি একজন পুরুষ একত্ববাদী হবে। দ্বিবচন তুয়াহিদানি, তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হবে। বহুবচন তুয়াহিদুনা, তোমরা সকল পুরুষ একত্ববাদী হবে। স্ত্রীলিঙ্গ এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত ক্রিয়া তুয়াহিদিনা, তুমি একজন মহিলা একত্ববাদী হবে। দ্বিবচন তুয়াহিদানি, তোমরা দুইজন মহিলা একত্ববাদী হবে। বহুবচন তুয়াহিদনা, তোমরা সকল মহিলা একত্ববাদী হবে। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, যার মুদাক্কার এবং মুয়ান্নাসের গঠন এক, এবং প্রথমে হলো এক বচন। মুতাকাল্লিমের এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা। ওয়াহিদু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ওয়াহিদু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা একত্ববাদী হব। বহুবচনের আলামতে মুদারে নুন দ্বারা। নুওয়াহিদু, স্ত্রীলিঙ্গ নুওয়াহিদু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা একত্ববাদী হব। এখন আমি আপনাদের সামনে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন এবং লিঙ্গ। বরামদের মতো প্রথম ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে এক বচন থার্ড পারসন বা গয়েবের এক বচন পুলিঙ্গ গঠন করেছিলাম ইউওয়াহিদু, সে একজন পুরুষ একত্ববাদী হবে। দ্বিবচন ইউওয়াহিদানি, তারা দুইজন পুরুষ একত্ববাদী হবে। বহুবচন ইউওয়াহিদুনা, তারা সকল পুরুষ একত্ববাদী হবে। মানে স্ত্রীলিঙ্গ তুয়াহিদু, সে একজন মহিলা একত্ববাদী হবে। দ্বিবচন তুয়াহিদানি, তারা দুইজন মহিলা একত্ববাদী হবে। বহুবচন ইউওয়াহিদনা। ইউওয়াহিদনা, তারা সকল মহিলা একত্ববাদী হবে। সেকেন্ড পারসন বা হাজির, প্রথমে হলো এক বচন পুলিঙ্গ তুয়াহিদু, তুমি একজন পুরুষ একত্ববাদী হবে। দ্বিবচন তুয়াহিদানি, তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হবে। বহুবচন
তুয়াহিদুনা, তোমরা সকল পুরুষ একত্ববাদী হবে। এখন হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং এই 14টি ক্রিয়ার একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তুয়াহিদিনা, তুমি একজন মহিলা একত্ববাদী হবে। দ্বিবচন তুয়াহিদানি, তোমরা দুইজন মহিলা একত্ববাদী হবে। বহুবচন তুয়াহিদনা, তোমরা সকল মহিলা একত্ববাদী হবে। এখন ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে আলিফ দ্বারা, এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা ওয়াহিদু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ একই গঠন হয়। ওয়াহিদু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা একত্ববাদী হব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা নুয়াহিদু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নুয়াহিদু, আমি এক, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা একত্ববাদী হব। মুদারের পরে, আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে প্রতিটিকে দিয়ে দেখাতে, এখানে এই যে এই তুয়াহিদু এর গঠন আর এই তুয়াহিদুর গঠন একই। এই তুয়াহিদু দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলা যারা একত্ববাদী হবে, আর এই তুয়াহিদু দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত একজন পুরুষকে, যে তুমি একজন পুরুষ একত্ববাদী হবে। তবে এটা বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এইটা কি অনুপস্থিত একজন মহিলাকে বোঝানো হচ্ছে না উপস্থিত একজন পুরুষকে বোঝানো হচ্ছে। আর একটা হইলো এই দ্বিবচন, তিনটি দ্বিবচন এক, এই দ্বিবচন দ্বারা তুয়াহিদানি দ্বারা অনুপস্থিত দুইজন মহিলাকে বোঝাচ্ছে যে তারা দুইজন মহিলা একত্ববাদী হবে। এই তুয়াহিদানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হবে। আর এই তুয়াহিদানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন মহিলাকে, যে তোমরা দুইজন মহিলা একত্ববাদী হবে। এটাও একই, বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝানো যাবে, বোঝা যাবে যে এই তুয়াহিদানি দ্বারা কি অনুপস্থিত দুইজন মহিলাকে উদ্দেশ্য বলা হচ্ছে না উপস্থিত দুইজন পুরুষ না উপস্থিত দুইজন মহিলাকে দ্বারা বোঝানো হচ্ছে। তো মুদারের পরে এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের মিসালের আমরের গঠনটা উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো হাজির, যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি। আর একটা হলো থার্ড পারসন আর ফার্স্ট পারসন, যাকে সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি। তো প্রথমে আগে সেকেন্ড পারসন বা হাজিরের আমর গঠনটা দেখাচ্ছি। যে সেকেন্ড পারসনের আলামতে মুজারে তা, অতএব তা আলামতে মুজারে তা যুক্ত হয়ে সেকেন্ড পারসনের আগে মুজারে গঠন করতে হবে। আর আমর যেহেতু মুদারের থেকে গঠিত হয়, এই জন্য সেকেন্ড পারসনের আলামতে মুজারে তা দ্বারা পেশ যুক্ত তা, কারণ আমি আগেই বলেছি যে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুদারেতে পেশ হয় আর আইন কালিমে জের হয়। আর ফা কালিমে হবে ওয়াও, কারণ আর তাওহীদু এর ফা কালিমে হচ্ছে ওয়াও, তাহলে ওয়াওর উপরে জবর। আইন কালিমা হায় তারদিদের নিচে জের দিয়ে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমে জের। আর এটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় দালের উপরে পেশ দিয়ে তুয়াহিদু, এটা হলো সেকেন্ড পার্সনের মুদারে। এর থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। সব ক্ষেত্রে সেকেন্ড পার্সনের আমর গঠনের নিয়ম একই, আলামতে মুদারে তাকে বিলুপ্ত করতে হয়। বাদ বাকি ফা ফা কালিমায় ওয়ার উপরে জবর, আইন কালিমায় তার যুক্ত জের, আর আর হইল লাম কালিমা, যেহেতু এটা আমর, আমরা জানি যে আমরের লাম কালিমাতে 5টা ক্ষেত্রে সুকুন হয়। এটা হলো আমি যখন আপনাদেরকে প্রতিটা ক্ষেত্রে যেরকম 14টা ক্রিয়া একসঙ্গে এক স্লাইডে যখন দেখাই, তখন কোন 5টা ক্রিয়া সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আর এখানে আরেকটা ব্যাপার হইলো, ফা কালিমাতে যেহেতু জবর আছে, অতএব এর শুরুতে হামজাতুল অসল আনার কোনো প্রয়োজন নাই। অতএব আমাদের চূড়ান্ত সেকেন্ড পার্সনের এক বচনের আমর গঠিত, এক বচন পুলিঙ্গের আমর গঠিত হইল ওয়াহিদ। ওয়াহিদ গঠনটা একটু দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল ওয়াহিদু এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে এবং লাম কালিমের দালে সুকুন যুক্ত করে ওয়াহিদু থেকে আমর গঠন করা হলো ওয়াহিদ, তুমি একজন পুরুষ একত্ববাদী হও।
এটা হলো যেহেতু সেকেন্ড পার্সন এবং সরাসরি আদেশ করা যায় তুমি একজন পুরুষ একত্ববাদী হও। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের সামনে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর উপস্থাপন করছি। এটাও মুদারের থেকে গঠিত হবে। এখানে হলো যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আলামতে মুদারে থাকে অবশিষ্ট তিনটি। থার্ড পার্সনের জন্য ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের জন্য নুন। যে কোনো একটা দিয়ে গঠন করা যায়। আমি আপনাদের সামনে থার্ড পার্সনের আলামতে মুজারে দ্বারা উপস্থাপন করছি, এবং থার্ড পার্সনের আমরা জানি আলামতে মুজারে ইয়া। আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ইয়ার উপরে পেশ দিয়ে পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় ওয়ার উপরে জবর, আইন কালিমায় তাসদিদ যুক্ত জের দিয়ে হা, হায়ের উপরে তাসদিদ এবং জের দিয়ে। আর এইটা যেহেতু মুদারে অতএব লাম কালিমায় দালের উপরে পেশ দিয়ে ইউ ওয়াহিদু। এইটাই হলো ওয়াহিদ মুজাক্কার গায়ব মুদারের। এখন এইটার থেকে আমরা আমর গঠন করব। তো সেকেন্ড পার্সনে যেভাবে আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করি, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়। এর শুরুতে একটা আমরের লি যুক্ত করতে হয়। আর আলামতে মুজারে অক্ষত থাকবে। 2 নম্বর ফর্ম অনুযায়ী আলামতে মুজারের উপরে পেশ, ফা কালিমা ও ওয়ার উপরে জবর। 2 নম্বর ফর্ম অনুযায়ী আইন কালিমায় জের। এবং এইটা যেহেতু আমর গঠন করছি অতএব মুদারের লাম কালিমাতে যেটা পেশ ছিল সেটা এখন সুকুন হয়ে যাবে। তাইলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল লি ইউ ওয়াহিদ। লি ইউ ওয়াহিদ গঠনটা আমরা একটু দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়বের মূল ইউ ওয়াহিদু এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমা দালের সুকুন দিয়ে ইউ ওয়াহিদু থেকে আমর গঠন করা হয়েছে লি ইউ ওয়াহিদ। সে একজন পুরুষ যেন একত্ববাদী হয়। এটা যেহেতু থার্ড পার্সন সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা করতে হয়, এই জন্য যেন কথাটি তর্জমায় ব্যবহৃত হয়েছে। আর আরবিতে শুরুতে আলামতে মুজারের শুরুতে লি যোগ করে হয়েছে। তাহলে সে একজন পুরুষ যেন একত্ববাদী হয়। এখন আমি আপনাদের সম্মুখে এই 2 নম্বর ফর্মের মিসালের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়ব, এবং যার প্রথম কলামে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তাহলে থার্ড পার্সনের আমর গঠন করেছিলাম লি ইউ ওয়াহিদ। সে একজন পুরুষ যেন একত্ববাদী হয়। দ্বিবচনে আলিফমাদ, মুদারেতে ছিল আলিফমাদ এবং জের যুক্ত নুন। আমরে এই মাদের পরে নুনটি বিলুপ্ত করে দ্বিবচন গঠিত হবে লি ইউ ওয়াহিদা। তারা দুইজন পুরুষ যেন একত্ববাদী হয়। এখন এরকম 60টি ক্ষেত্রে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি 14টি ক্রিয়া যখন উপস্থাপন করি সেই ক্ষেত্রে সেই সময় আপনাদেরকে দেখাবো। এখানে আহ, মাদে আলিফ মাদের পরে যে দ্বিবচনে জের যুক্ত নুন ছিল সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। বহু বচনে হলো লি ইউ ওয়াহিদু। এখানেও বহু বচনে মুদারেতে ইউ ওয়াহিদু না জবরযুক্ত নুন ছিল, এই মাদের পরের ওয়াও মাদের পরের নুনটা বিলুপ্ত হয়ে আপনার বহুবচন পুলিঙ্গের আমর গঠিত হইল লি ইউ ওয়াহিদু। তারা সকল পুরুষ যেন একত্ববাদী হয়। স্ত্রীলিঙ্গ লি তুয়াহিদ। সে একজন মহিলা যেন একত্ববাদী হয়। দ্বিবচনে মাদের পরে নুন বিলুপ্ত হয়ে লি তুয়াহিদা। তারা দুইজন মহিলা যেন একত্ববাদী হয়। আর বহুবচন স্ত্রীলিঙ্গ হলো লি ইউ ওয়াহিদনা। এটা আমাদের জানি যে আমর এবং নাহিতে দুইটি ক্রিয়া মাবনি, অর্থাৎ যার কোনো পরিবর্তন হয় না। এটা মুদারেতে ছিল ইউ ওয়াহিদনা, এটা কোনো পরিবর্তন ছাড়াই শুরুতে লি যোগ করে গঠিত হয়েছে লি ইউ ওয়াহিদনা। তারা সকল মহিলা যেন একত্ববাদী হয়। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সনের আমর, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম ইউ ওয়াহিদ, সরি দুঃখিত, ওয়াহিদ তুমি একজন পুরুষ একত্ববাদী হও। দ্বিবচনে ওয়াহিদা, এখানেও তোয়াহিদানি ছিল,
আলামতে সেকেন্ড পার্সনের কারণে আলামতে মুজারিদ পেশ যুক্ত তাকে বিলুপ্ত করা হয়েছে। আর এটা আমরের কারণে আলিফ মাদের পরের নুনটা বিলুপ্ত করে গঠন করা হয়েছে ওয়াহিদা, তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হও। বহুবচনে ওয়াও মাদের পরের নুন বিলুপ্ত করে ওয়াহিদু, তোমরা সকল পুরুষ একত্ববাদী হও। এখন হলো স্ত্রীলিঙ্গ এবং একমাত্র ইয়ামাদ মুজারেদ থেকে গঠিত আমর। ওয়াহিদি, মূলটা মুজারেতে ছিল তুয়াহিদিনা, আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে আর ইয়ামাদের পরের নুনটা বিলুপ্ত করে চূড়ান্ত আমর গঠিত হইল ওয়াহিদি, তুমি একজন মহিলা একত্ববাদী হও। দ্বিবচনে ওয়াহিদা, তোমরা দুইজন মহিলা একত্ববাদী হও। আর বহুবচনটা হচ্ছে এটা হলো মাবনি, এর কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র সেকেন্ড পার্সনের আমর গঠন করার জন্য আলামতে মুজারে তাটা বিলুপ্ত করা হয়েছে। মূল মুজারে ছিল ওয়াহিদু, আলামতে মুজারে তা বিলুপ্ত, তোয়াহিদনা, আলামতে মুজারে বিলুপ্ত করে চূড়ান্ত আমর গঠিত হইল ওয়াহিদনা, তোমরা সকল মহিলা একত্ববাদী হও। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন, যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গর গঠন একই এবং প্রথমে এক বচন এবং এক বচনের আলামতে মুজারে আলিফের কারণে ও লি ওয়াহিদ, এবং এটা ফার্স্ট পার্সনের কারণে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে লি দিয়ে গঠন করা হয়েছে লি ওয়াহিদ পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি ওয়াহিদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন একত্ববাদী হই। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লি ওয়াহিদ, স্ত্রীলিঙ্গ লি ওয়াহিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন একত্ববাদী হই। এখন আমি আপনাদের সামনে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন পুলিঙ্গ এবং দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে থার্ড পার্সন লি ইউয়াহিদ, সে একজন পুরুষ যেন একত্ববাদী হয়। দ্বিবচন লি ইউয়াহিদা, তারা দুইজন পুরুষ যেন একত্ববাদী হয়। বহুবচন লি ইউয়াহিদু, তারা সকল পুরুষ যেন একত্ববাদী হয়। স্ত্রীলিঙ্গ লি তুয়াহিদ, সে একজন মহিলা যেন একত্ববাদী হয়। দ্বিবচন লি তুয়াহিদা, তারা দুইজন মহিলা যেন একত্ববাদী হয়। বহুবচন দুইটি মাবনির প্রথম মাবনি লি ইউওয়াহিদনা, তারা সকল মহিলা যেন একত্ববাদী হয়। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে বিলুপ্ত করে গঠিত ওয়াহিদ, তুমি একজন পুরুষ একত্ববাদী হও। দ্বিবচন ওয়াহিদা, তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হও। বহুবচন ওয়াহিদু, তোমরা সকল পুরুষ একত্ববাদী হও। এবং স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাদ দ্বারা গঠিত আমর ওয়াহিদি, তুমি একজন মহিলা একত্ববাদী হও। দ্বিবচন ওয়াহিদা, তোমরা দুইজন মহিলা একত্ববাদী হও। বহুবচন দ্বিতীয় মাবনি ওয়াহিদনা, শুধুমাত্র আলামতে মানে আলামতে মুজারেটা সেকেন্ড পার্সনের আমরের কারণে আলামতে মুজারেটা বিলুপ্ত হয়ে গেছে, বাদ বাকিগুলো অপরিবর্তিত হয়েছে। মুজারেটা ছিল ওয়াহিদনা, খালি আলামতে মুজারে তুটা বিলুপ্ত করে ওয়াহিদনা, তোমরা সকল মহিলা একত্ববাদী হও। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা লি ওয়াহিদ পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ লি ওয়াহিদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন একত্ববাদী হই। বহুবচনে আলামতে নুন দ্বারা লি ওয়াহিদ, স্ত্রীলিঙ্গ লি ওয়াহিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন একত্ববাদী হই। সম্মানিত
ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের সামনে এই যে পাঁচটা ক্রিয়া যেটা লাম কালিমাতে সুকুন থাকে সেটা উপস্থাপন করছি। প্রথম হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর হলো জমা মুতাকাল্লিম। এই পাঁচটার শেষে মানে লাম কালিমাতে সুকুন হবে। পরবর্তীতে হইলো আপনার সাতটি ক্রিয়া যার কোনো না কোনো ক্রিয়ায় মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। এটা হলো তাসনিয়া মানে দ্বিবচন, মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, আর হইলো তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ইয়ামার দ্বারা গঠিত ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর হইলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই হাজিরে হইলো চারটা ক্রিয়া, আর গয়েবে হইলো তিনটা। চার আর তিন সাতটা। আর ইতিপূর্বে লামের উপরে লাম কালিমাতে সুকুন দেয়া দেখিয়েছি পাঁচটা। তাহলে এই 7 5 12টা, বাকি থাকলে দুইটা। এই দুইটা হচ্ছে মাবনি। এর প্রথমটা হচ্ছে দুইটাই বহুবচন স্ত্রীলিঙ্গ, জমা মুয়ান্নাস গয়েব, আর দ্বিতীয়টা হলো জমা মুয়ান্নাস হাদির। এই মোট 14টি ক্রিয়া আমর। এখন আমরের পরে আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মে মিসালের নাহিয়ের গঠনটা উপস্থাপন করছি। এখানে একটা জিনিস বলে রাখি। 1 নম্বর হলো যে নাহিও গঠিত হয় মুদারের থেকে। আর আমরে যেভাবে দুই ভাগে গঠিত হয়েছে, সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে আর অবশিষ্ট গুলো আলামতে মুজারে বিলুপ্ত না করে, নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত নাই, সবগুলি আলামতে মুজারে অক্ষত থাকবে। অতএব এখানে নাহি, আলামতে মুজারে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তাহলে যে কোনো একটা আলামতে মুজারে দ্বারা মানে উপস্থাপন করা যায়। আপনাদের সামনে সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা দ্বারা উপস্থাপন করছি। এবং 2 নম্বর ফর্মের কারণে আলামতে মুজারেতে পেশ, ফা কালিমা ওয়াইয়ের উপরে জবর, 2 নম্বর ফর্মের কারণে আইন কালিমাতে জের, অতএব তারজিদ দ্বারা জের। আর এইটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ দ্বারা। হাজিরের এক বচন পুলিঙ্গ হইল তুয়াহিদু। এখন নাহি গঠন করব আলামতে মুজারে বিলুপ্ত না করিয়া এর শুরুতে নাহিয়ে লা যুক্ত করব। আলামতে মুজারে অক্ষত, ফা কালিমা অক্ষত, আইন কালিমা অক্ষত, শুধু মাত্র লাম কালিমায় যেহেতু এটা আমর গঠন করতেছি, অতএব পেশের মুজারিতে যেটা পেশ ছিল নাহিতে এসে সেটা আমরের ন্যায় সুকুন হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজির নাহির গঠিত হইল লা তুয়াহিদ। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির তুয়াহিদু এর শুরুতে নাহিয়ের লাইনে এবং লাম কালিমাতে সুকুন দিয়ে তুয়াহিদু থেকে নাহি গঠন করা হইল লা তুয়াহিদ, তুমি একজন পুরুষ একত্ববাদী হইও না। এটা যেহেতু সেকেন্ড পার্সন, এর জন্য সরাসরি নিষেধ করা যায়, তুমি একজন পুরুষ একত্ববাদী হইও না। এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের মিসালের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। এবং বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি আপনাদের সামনে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম আলামতে মুজারে পেশ যুক্ত তা দ্বারা। তাহলে থার্ড পার্সনের জন্য বা গয়েবের জন্য এখানে আলামতে মুজারে ইয়া দ্বারা গঠিত হবে লা ইউয়াহিদ, সে একজন পুরুষ যেন একত্ববাদী না হয়। আমরে যেরকম থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে প্রত্যাশা করা হয়েছিল যেন দ্বারা, নাহিতেও একই যেন দ্বারা প্রত্যাশা করতে হবে লা ইউয়াহিদ, সে একজন পুরুষ যেন একত্ববাদী না হয়। দ্বিবচনে লা ইউয়াহিদা, তারা দুইজন পুরুষ যেন একত্ববাদী না হয়। বহুবচন লা ইউয়াহিদু, তারা সকল পুরুষ যেন একত্ববাদী না হয়। এখন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন লা তুয়াহিদ, সে একজন মহিলা যেন একত্ববাদী না হয়। দ্বিবচন লা তুয়াহিদা, তারা দুইজন মহিলা যেন একত্ববাদী না হয়।
বহুবচন এবং প্রথম মাবনি লা ইউওয়াহিদনা। এখানে যেহেতু আলামতে মুজারে বিলিপ্তি নাই, অতএব ইয়ার উপরে পেশটা আছে। মুজারেতে যেরকম ছিল ইউওয়াহিদনা, নাহিত তাই শুরুতে শুধু কেবলমাত্র শুরুতে নাহিয়ে লা যুক্ত করে লা ইউওয়াহিদনা, তারা সকল মহিলা যেন একত্ববাদী না হয়। এখন সেকেন্ড পার্সন বা হাজির, লা তুওয়াহিদ, যেহেতু সেকেন্ড পার্সনের জন্য সরাসরি নিষেধ করা যায়, তুমি একজন পুরুষ একত্ববাদী হইও না। দ্বিবচন লা তুওয়াহিদা, তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হইও না। বহুবচন লা তুওয়াহিদু, তোমরা সকল পুরুষ একত্ববাদী হইও না। এইবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়া মাদ দ্বারা গঠিত নাহি। লা তুওয়াহিদি, তুমি একজন মহিলা একত্ববাদী হইও না। দ্বিবচন লা তুওয়াহিদা, তোমরা দুইজন মহিলা একত্ববাদী হইও না। বহুবচন এবং দ্বিতীয় মাবনি লা তুওয়াহিদনা, তোমরা সকল মহিলা একত্ববাদী হইও না। এখন ফার্স্ট পার্সন, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা লা ওয়াহিদ, স্ত্রীলিঙ্গ লা ওয়াহিদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন একত্ববাদী না হই। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লা নুওয়াহিদ, স্ত্রীলিঙ্গ লা নুওয়াহিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন একত্ববাদী না হই। এখন আমি আপনাদের সামনে এক স্লাইডে 14টি নাহি উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথমে থার্ড পার্সন আলামতে মুজারে ইয়া দ্বারা হবে লা ইউওয়াহিদ, সে একজন পুরুষ যেন একত্ববাদী না হয়। দ্বিবচন লা ইউওয়াহিদা, তারা দুইজন পুরুষ যেন একত্ববাদী না হয়। বহুবচন লা ইউওয়াহিদু, তারা সকল পুরুষ যেন একত্ববাদী না হয়। স্ত্রীলিঙ্গ লা তুওয়াহিদ, সে একজন মহিলা যেন একত্ববাদী না হয়। দ্বিবচন লা তুওয়াহিদা, তারা দুইজন মহিলা যেন একত্ববাদী না হয়। বহুবচন দুই মাবনির প্রথম মাবনি লা ইউওয়াহিদনা, তারা সকল মহিলা যেন একত্ববাদী না হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে এক বচন পুলিঙ্গ লা তুওয়াহিদ, তুমি একজন পুরুষ একত্ববাদী হইও না। দ্বিবচন লা তুওয়াহিদা, তোমরা দুইজন পুরুষ একত্ববাদী হইও না। বহুবচন লা তুওয়াহিদু, তোমরা সকল পুরুষ একত্ববাদী হইও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়া মাদ দ্বারা গঠিত নাহি। লা তুওয়াহিদি, তুমি একজন মহিলা একত্ববাদী হইও না। দ্বিবচন লা তুওয়াহিদা, তোমরা দুইজন মহিলা একত্ববাদী হইও না। বহুবচন লা তুওয়াহিদু হিদনা, দ্বিতীয় মাবনি লা তুওয়াহিদনা, তোমরা সকল মহিলা একত্ববাদী হইও না। ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, এবং প্রথমে এক বচন আলামতে এক বচনে আলামতে মুজারে আলিফ দ্বারা লা ওয়াহিদ পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লা ওয়াহিদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন একত্ববাদী না হই। বহুবচন আলামতে মুজারে নুন দ্বারা লা নুওয়াহিদ, স্ত্রীলিঙ্গ লা নুওয়াহিদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন একত্ববাদী না হই। নাহিয়ের পরে এখন আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের মিসালের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এতদিন যে এক নম্বর ফর্ম করেছি বিগত কতগুলি দিনে, সেখানে দেখেছি 1 নম্বর ফর্মের ইসমে ফাইল গঠিত হয় হলো মাদির থেকে আর ইসমে মাফুল গঠিত হয় হলো মুদার থেকে। কিন্তু 2-এর থেকে 10 নম্বর ফর্মে ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুদারের থেকে গঠিত হয়, কেবলমাত্র পরিবর্তনটা আইন কালিমে, সেটা গঠনের সময় আপনাদেরকে বলবো। তাহলে 2 নম্বর ফর্মের মিসালের ইসমে ফাইল গঠন,
যেহেতু এটা মুদারে থেকে গঠিত হয়, অতএব ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। তাহলে আলামতে ফা কালিমায় ওয়ার উপরে জবর, আইন কালিমায় ওয়ার উপরে হায়ের উপরে তারজিদ যুক্ত জবর, আর লাম কালিমায় দালের উপরে জবর। এই ওয়াহাদা এইটা কিন্তু মাদির ক্রিয়া গঠিত হলো, থার্ড পার্সন, এই জন্য লাম কালিমাতে জবর। এবার মুদারে গঠন করব, এর আলামতে মুদারে চারটা যে কোনো একটা আনতে হয়। আমরা থার্ড পার্সনের ইয়া দ্বারা গঠিত হচ্ছি, এবং 2 নম্বর ফর্মের কারণে এর আলামতে মুদারে পেশ যুক্ত হবে, অর্থাৎ পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবর যুক্ত ওয়াও, আইন কালিমায় হায়ের উপরে তারদিদ দিয়ে জের, এবং মুদারের কারণে মাদিতে যেখানে লাম কালিমায় জবর ছিল, মুদারিতে লাম কালিমা সেটা পেশ হয়ে যাবে। তাহলে ইউয়াহিদু, এইটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়বের মুদারে। এই মুজারের থেকে আমরা এখন ইসমে ফাইল গঠন করবো। ইসমে ফাইল গঠন করি আমরা হলো আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনবো। রফা মানে হচ্ছে পেশ, মারফু মানে পেশ বিশিষ্ট, আর মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম। পেশ বিশিষ্ট মিম, ফা কালিমায় ওয়ার উপরে জবর। এই যে 2 থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল আর ইসমে মাফুলের পার্থক্য হচ্ছে, ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। যেহেতু এটা 2 নম্বর ফর্মে আইন কালিম, 2 নম্বর ফর্মের অনুযায়ী এটা আইন কালিমায় জের আছে, অতএব এটা কোনো পরিবর্তন হবে না, আইন কালিমায় জেরই থাকবে। আর এটা এসএম হওয়ার কারণে মুদারেতে যেটা পেশ ছিল লাম কালিমে, সেটা 2 পেশ হয়ে যাবে। তাহলে আমাদের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুওয়াহিদুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব ইউয়াহিদু, এর আলামতে মুদারে পেশ যুক্ত ইয়াকে পেশ যুক্ত মিম দ্বারা পরিবর্তন সহ, আইন কালিমা হাতে জের যুক্ত তারজিদ, আর লাম কালিমাতে লাম কালিমার দালের উপরে 2 পেশ যুক্ত করে ইউয়াহিদু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুওয়াহিদুন। মুওয়াহিদুন হলো একত্ববাদী হওয়া একজন পুরুষ, একত্ববাদী হওয়া একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। এই রূপান্তরের পূর্বে আপনারা জানেন, তারপরও আবার নতুন করে বলছি, ইসমে ফাইলে কিন্তু রূপান্তর হবে 6টা। 3 জন পুরুষ, 3 জন মহিলা, অর্থাৎ একবচন পুলিঙ্গ, দ্বিবচন পুলিঙ্গ, বহুবচন পুলিঙ্গ, একবচন স্ত্রীলিঙ্গ, দ্বিবচন স্ত্রীলিঙ্গ, বহুবচন স্ত্রীলিঙ্গ। যেহেতু এটা কর্তা, অতএব এখানে 3 3 6 জন, অতএব 6টা রূপান্তরে 6টা ইসিম আসবে, যার প্রথম কলামে হলো একবচন, দ্বিবচন এবং বহুবচন। আমি যেটা আপনাদেরকে গঠন করে দেখিয়েছিলাম সেটা হলো মুওয়াহিদুন, একত্ববাদী হওয়া একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? ওই মুদারের মতো, তালে হবে আলিফ মাদ এবং শেষে জের যুক্ত নুন। মুওয়াহিদানি, একত্ববাদী হওয়া 2 জন পুরুষ। বহুবচন হবে ওয়াও মাদ এবং জবর যুক্ত নুন। মুওয়াহিদুনা, একত্ববাদী হওয়া সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ বরাবরের মতো, একবচন পুলিঙ্গের শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা যুক্ত করতে হবে, আর এই লাম কালিমার 2 পেশটা তখন গোলতার উপরে চলে যাবে। আসলে লাম কালিমাটা খালি হয়ে গেল। সহজ সিস্টেম হচ্ছে দাল জবর দ্বারা করা। তাহলে একবচন স্ত্রীলিঙ্গ গঠন হবে মুওয়াহিদাতুন, একত্ববাদী হওয়া একজন মহিলা। স্ত্রীলিঙ্গ মুওয়াহিদাতানি, একত্ববাদী হওয়া 2 জন মহিলা। স্ত্রীলিঙ্গ ওই দ্বিবচন করার সময় এই তায়ের উপরে আলিফ মাদ করে শেষে নুনের নিচে জের। আর এখানে একটা ভালো যে গোলতা সবসময় শব্দের শেষে থাকে, কিন্তু এইটা যখন বাক্যের মাঝখানে আসবে তখন আর গোলতা না, তখন এটা লম্বাতা হয়ে যাবে। এই জন্য দ্বিবচনে মুওয়াহিদাতানি, একত্ববাদী হওয়া 2 জন মহিলা। বহুবচন মুওয়াহিদাতুন, একত্ববাদী হওয়া সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের সঙ্গে 2 নম্বর পর্বে মিসালের মাফুল উপস্থাপন করছি। আমি আপনাদেরকে বললাম যে ইসমে ফাইল আর মাফুলের পরিবর্তনটা হলো শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে আইন কালিমায় হবে জের, আর ইসমে মাফুলে আইন কালিমায় হবে মুদারে। তাহলে গঠন একই থাকবে, শুধু আইন কালিমায় জেরের স্থলে জবর হবে। তাহলে এই ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমায় ইসমে ফাইলে যেভাবে
ফা কালিমায় ওয়াইয়ের উপরে জবর, আইন কালিমায় হায়ের উপরে জবর, লাম কালিমায় দালের উপরে জবর। ওয়াহাদা এটা হলো মাদি, এই কারণে লাম কালিমাতে জবর। এবার মুদারে ওই আলামতে মুদারে ইয়া এবং 2 নম্বর ফর্মের জন্য পেশযুক্ত ইয়া এনে, আর 2 নম্বর ফর্মের কারণে আইন কালিমায় জের। 2 নম্বর ফর্ম অনুযায়ী কিন্তু মাদিতে আইন কালিমায় জবর, মুদারেতে আইন কালিমায় জের। আর এটা মুদারের কারণে লাম কালিমাতে মাদিতে যেখানে জবর ছিল এখানে পেশ হয়ে যাবে, তাহলে ইউয়াহিদু এটা হলো মুদারে। এখন এই মুদারের থেকেই আমরা ইসমে মাফুল গঠন করব। ওই ইসমে ফাইলের মতোই একই আলামত, ওই থেকে ইয়া আলামতে মুদারেটাকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মাফু আনবো, পেশ বিশিষ্ট মিম। ফা কালিমা কোথায় থাকবে? আইন কালিমায়, যেখানে ইসমে ফাইলে জের হয়েছিল ইসমে মাফুলে এখানে আইন কালিমায় জবর হবে, তাহলে হায়ের উপরে তাসদিদের উপরে জবর। আর এটা এসএম হওয়ার কারণে লাম কালিমাতে মুদারিতে যেখানে পেশ ছিল সেটা এখানে 2 পেশ হয়ে যাবে। তাহলে ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কারটা গঠিত হলো মুওয়াহাদুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়বের মূল ইউয়াহিদু এর আলামতে মুদারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমা হাতে জবর আর লাম কালিমা দালে 2 পেশ যুক্ত করে ইউয়াহিদু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুওয়াহাদুন। একত্ববাদী করা, আগেরটা ছিল হলো একত্ববাদী হওয়া, আর একে হলো যাকে করা হয়েছে, একত্ববাদী করা একজন পুরুষ। এটারও আহ 2 নম্বর ফর্মের মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। এটাও একই, ফাইলের মতো 6টি এসএম আসবে, যার প্রথম কলমে একবচন, দ্বিবচন এবং বহুবচন। প্রথমে পুলিঙ্গ মুওয়াহাদুন, একত্ববাদী করা একজন পুরুষ। দ্বিবচনে মুওয়াহাদানি, একত্ববাদী করা 2জন পুরুষ। বহুবচন মুওয়াহাদুনা, একত্ববাদী করা সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ ওই পুলিঙ্গের মতো লাম কালিমার শেষে গোলতা যুক্ত করে মুওয়াহাদাতুন, একত্ববাদী করা একজন মহিলা। দ্বিবচন মুওয়াহাদা মুওয়াহাদাতানি, একত্ববাদী করা 2জন মহিলা। বহুবচন মুওয়াহাদাতুন, একত্ববাদী করা সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত 2 নম্বর ফর্মের মিসাল গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যদিও এখানে খুব একটা পরিবর্তন নাই, তারপরও আপনাদের সামনে এক স্লাইডের ভিতরে ক্রিয়া, মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি, এটার মাদির মূলটা ছিল ওয়া আদা, কোনো পরিবর্তন ছাড়াই। চূড়ান্তটা হলো ওয়া আদা। মুদারে ইউ ওয়া ইদু, 2 নম্বর ফর্মের কারণে আলামতে মুদারে পেশ আর আইন কালিমায় জেড দিয়ে ইউ ওয়া ইদু, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, চূড়ান্তটাই ইউ ওয়া ইদু। আমর সেকেন্ড পার্সন থেকে গঠিত হয় তুয়া ইদু, এটার প্রথমে হলো আলামতে মুদারে এটা বিলুপ্ত, বিলুপ্ত করলে ওয়াইয়ের উপরে জবর থাকার কারণে এখানে হামজাতুল ওয়াসলানের প্রয়োজন নাই। আর আমরের কারণে লাম কালিমাতে সুকুন হবে, তাহলে এটা গঠিত হলো ওয়াঈদ। নাহি, এটাও মুদারের থেকে গঠিত হয় তুয়াঈদ, এর শুরুতে নাহিয়ে লা যুক্ত করে এবং এখানে কোনো আলামতে মুদারে বিলুপ্ত না করে এটা নাহিয়ের কারণে লাম কালিমাতে সুকুন দিয়ে লা তুয়াঈদ। ফাইল, আমরা এই 2 নম্বর ফর্মের কারণে এটা ফাইল আর মাফুল উভয়টাই মুদারে থেকে গঠিত হয়। অতএব এখানে আলামতে মুদারে পেশ যুক্ত ইয়া দ্বারা ইউআইদ, ইউআইদু, এটার থেকে আমরা ফাইল প্রথমে আলামতে মুদারেটাকে বিলুপ্ত করব, বিলুপ্ত করে এর শুরুতে একটা পেশ যুক্ত মিম আনবো। আর আইন কালিমাতে জের তো আছেই 2 নম্বর ফর্ম অনুযায়ী, না থাকলে আমাদেরকে ইসমে ফাইলের কারণে জের করে নিতে হতো। আর এটা যেহেতু একটা এসএম, অতএব লাম কালিমাতে 2 পেশ করে মুওয়াইদুন। ইসমে মাফুল, এটাও আলাম মানে মুদারে থেকে গঠিত হয়, এটাও বিলুপ্ত করে শুরুতে একটা পেশ যুক্ত মিম। আর এটা মাফুল হওয়ার কারণে আলামতে মুদারে যেটা জের ছিল এটা হলো জবর হয়ে যাবে, তাহলে আইন আইন কালিমায় জবর আর
মাফুল যেহেতু এসএম, অতএব এটা লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে চূড়ান্ত মাফুল গঠিত হইল মুয়া আদুন। মুয়া আদুন। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য 2 নম্বর ফর্মের মিসাল গ্রুপের দুর্বল ক্রিয়ার মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল বা মাজদার উপস্থিত। তার আগে এখানে আমরা 1 নম্বর ফর্মে দেখেছিলাম মাজদার এক একটা একরকম, কিন্তু এই 2 থেকে 10 নম্বর পর্বের মাজদুরের গুলির গঠন একই রকম। তা আমি আপনাদের মাজদারটা উপস্থাপন করছি। আমাদের আর তাওহীদু এর ফা কালিমা ছিল ওয়াও, আইন কালিমা ছিল হা, আর লাম কালিমায় দাল। অতএব এখানে ফা কালিমার শুরুতে আলাম একটা আপনার জবর, এটাকে আমরা আলামতে মুজারে বলবো না, জবরযুক্ত তা, আর আইন কালিমা আর লাম কালিমার মাঝখানে একটা সুকুন যুক্ত ইয়া, এইটা আসবে অতিরিক্ত। তাহলে তাওহীদুন এইটাই হলো আপনার আলিফ লাম ছাড়া মাজদার। আর আলিফ লাম ছাড়া মাজদার হবে আত তাওহীদু। আলিফ লাম ছাড়া হইলে লাম কালিমাতে দুই পেশ হবে, আর আলিফ লাম বিশিষ্ট হইলে লাম কালিমাতে এক পেশ হবে। এরকম করে প্রতিটি ক্রিয়ার একই ধরনের মাজদার হবে। আলিফ লাম ছাড়া তাওহীদুন, আর আলিফ লাম দিয়ে হলো আর তাওহীদু। এইটাকে আমরা মূল ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমাতে বলতে পারি তাফঈলুন, আর আলিফ লাম দিয়া আত তাফঈলু। ফায়ের জায়গায় অন্যান্য ক্রিয়ার ফা কালিমা, আইনের জায়গায় অন্যান্য ক্রিয়ার আইন কালিমা, আর লাম কালিমায় অন্যান্য ক্রিয়ার লামের জায়গায় অন্যান্য ক্রিয়ার লাম কালিমা দিয়ে মাজদার গঠন করা যায়। এখন আপনি আপনাদের অনুশীলনের জন্য এই মাজদার, তার মূল অক্ষর মাদ্দা এবং অর্থ উপস্থাপন করছি। 2 নম্বর মিসারের মূল অক্ষর, তার ক্রিয়ামূল। মূল অক্ষর ওয়াও হা দ্বারা যে ক্রিয়াটা আমরা গঠন করলাম আর তাওহীদু, খেয়াল করেন একটু আগে যে মাজদারটা দেখালাম তার গঠন। আর তাওহীদু, এখানে ফা কালিমাতে ওয়াওটা এসেছে, আইন কালিমায় হা, আর দাল লাম কালিমায় দাল। শুধু এই আলিফ লামের পরের তাটা আর আইন কালিমা লাম কালিমার ইয়াটা, এটা হলো এই আপনার 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী মাজদারটা এরকম। এটার অর্থ হলো একত্ববাদী হওয়া। দ্বিতীয় ক্রিয়া হচ্ছে ওয়াও কাফ দাল দ্বারা, তাহলে এটা কি হবে? আর তাও কিদু। সব গঠন একই রকম। আর তাও কিদু এর অর্থ হলো দৃঢ় করা। আর আরেকটা হচ্ছে ওয়াও ফা র, লিখতে হবে আর তাও ফিরু। আর তাও ফিরু অর্থাৎ হলো বৃদ্ধ করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে 2 নং ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াফ গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।